আর হাতে গোনা মাত্র কয়টা দিনই বাকি আমাদের মন্দিরে, তারপরে মায়ের পুজো। আর দেখো এখানে টোটোও চলে এসেছে আর আমার বোন জল দিচ্ছে। এখানে এই জায়গাটা ছিল মাটির সিমেন্টের করা হয়েছে, তাই বোন জল দিচ্ছে। আর কি জানো তো, আমাদের মন্দিরের মাকে মানে আমার একটা পিসিমণি মানসিক ছিল, সেই দিয়েছে। আর যিনি টোটো উনি কাঁচায় কাঁচায় মাটি লাগিয়েছে, তাই কিন্তু একটু ফাট নিয়েছিল, তাই কিন্তু টোটো রাখা হয়েছে। উনি কিন্তু মাকে সুন্দর করে সাজিয়ে তুলছে। আর এদিকে দেখো অর্ধেক রং করা হয়ে গিয়েছে। এরপরে কিন্তু মাকে শাড়ি পরিয়ে নিচ্ছে সুন্দর করে। আর তোমাদের তো আগেই বলেছিলাম এই সুন্দর শাড়িটা দিয়েছিল আমাদের পাড়াতে একটা আমার পিসিমণি। আর শাড়িটা পরে কিন্তু মাকে ভীষণ ভালো লাগছিল, সত্যিই দু চোখ সরানো যাচ্ছিল না। এরপরে মায়ের চোখও আঁকা শুরু করে দিয়েছে। চলো ফাইনাল লুকটা কেমন হয় সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব সবটাই। আর হ্যাঁ, একটা কথা না বলে থাকতে পারলাম না, মায়ের রং কিন্তু অর্ধেক উনি করে গিয়েছিল। আর আমাদের এতটাই ঝুলিয়ে দিয়েছিল যে কি বলবো, ওনাকে ফোন করে করে তারপরে ওনাকে পেয়েছি। তারপরে কিন্তু উনি এসেছে কদিন পরে, মানে 2-3 দিন পরে এসেছে। এসে তারপরে মাকে কিন্তু রেডি করছে। আর এদিকে কিন্তু আমার মা সবার জন্য চা করতে গিয়েছিল, মানে পটু কাকু ছিল ওনার জন্য, আর আমার ছোটো দাদু ছিল, আর ছোটো দাদুকেও দিয়েছিল চা। এদিকে কিন্তু আমার ছোটো দাদুর কাছে চাটা দিয়ে দিল। আর এদিকে দেখো মায়ের ফাইনাল লুক। আর ভীষণ ভালো লাগছিল মাকে। তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জয় মা মনসা কমেন্ট করে যেও। আর কতটা সুন্দর লাগছে দেখো।